5 আগস্ট জুলাই গণ অভ্যুত্থান দিবস। এই দিনে জাতির উদ্দেশ্যে এক গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জুলাইয়ের মহানায়কদের আত্মত্যাগ তখনই সার্থক হবে যখন আমরা এই দেশকে সত্যিকারের জনকল্যাণকর রাষ্ট্রে পরিণত করতে পারব। 2024 সালের উত্তাল জুলাই ছিল বাংলাদেশের ইতিহাসে এক সংকটময় অধ্যায়। 16 বছরের পুঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ। সরকারি চাকরিতে বৈষম্যমূলক কোটা পদ্ধতি, যেটা মূলত ছিল দুর্নীতি ও স্বজনপ্রীতির আরেকটা হাতিয়ার, এর বিরুদ্ধে তরুণ সমাজ দীর্ঘদিন ধরে প্রতিবাদ বিক্ষোভ করলেও ফ্যাসিবাদী শাসকের টনক নড়েনি। 24 জুলাইয়ে দেশের ছাত্র সমাজ, তরুণ প্রজন্ম, সাধারণ মানুষ সবাই একত্রিত হয় এক নতুন দিনের প্রত্যাশায়। সমস্বরে তারা বলে ওঠে, এবার ফ্যাসিবাদকে যেতে হবে। তবু দেশের মানুষের বুকে গুলি চালিয়ে শেষ পর্যন্ত ক্ষমতা আঁকড়ে ধরে রাখতে চেয়েছিল ফ্যাসিবাদী সরকার। আজ জুলাই গণ অভ্যুত্থান দিবসে আমি জাতির সূর্য সন্তান জুলাই শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। জুলাইয়ে যারা আহত হয়েছেন, চিরতরে পঙ্গু হয়েছেন, দৃষ্টি হারিয়েছেন, জাতির পক্ষ থেকে আমি তাদের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানাচ্ছি। তিনি বলেন, জুলাই শহীদদের আত্মত্যাগ আমরা বৃথা যেতে দেব না। তাদের স্বপ্নই হবে আমাদের আগামী বাংলাদেশের নির্মাণ রেখা। আজকের এই দিনে এটাই হোক আমাদের শপথ। 2024 সালের এই দিনে ছাত্র জনতার অভ্যুত্থানে পতন ঘটে শেখ হাসিনা সরকারের। টানা 1.5 দশকের শাসনের পর ক্ষমতাচ্যুত হয়ে তিনি দেশ ছেড়ে ভারতে চলে যান। আজ আমরা পুরো জাতি একসঙ্গে স্মরণ করছি এমন একদিন যা এদেশের ইতিহাসে গভীর ছাপ রেখে গেছে। 5 আগস্ট শুধু একটি বিশেষ দিবস নয়, এটি একটি প্রতিজ্ঞা, গণজাগরণের উপাখ্যান এবং ফ্যাসিবাদী শাসন থেকে জাতির পুনর্জন্মের দিন। আজ আমি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি 1971 সালের স্বাধীনতা যুদ্ধের সকল বীর মুক্তিযোদ্ধাদের, যাদের আত্মত্যাগে আমরা পেয়েছি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। 2025 সালের আজকের এই দিন সেই বিপ্লবের বর্ষপূর্তি। সারা দেশে চলছে উদযাপন। জেলা প্রশাসনের আয়োজনে প্রচার করা হচ্ছে প্রধান উপদেষ্টার এই ভিডিও বার্তা। বিকাল 5টায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে পাঠ করা হবে ঐতিহাসিক জুলাই ঘোষণাপত্র। সেখানে থাকবেন রাজনৈতিক নেতৃবৃন্দ, শহীদ পরিবার, আহত যোদ্ধারা। জুলাইয়ের মহানায়কদের আত্মত্যাগ তখনই সার্থক হবে যখন এই দেশকে আমরা একটি সত্যিকারের জনকল্যাণকর দেশ হিসেবে গড়ে তুলতে পারব। আজ আমরা কেবল অতীত স্মরণ করতে আসিনি, আমরা একটি শপথ গ্রহণ করতে এসেছি। শপথ এই, আমরা কোনো ধরনের নিপীড়নের কাছে মাথা নোয়াব না। আমরা প্রতিষ্ঠা করব একটা জবাবদিহিমূলক, মানবিক, গণতান্ত্রিক এবং বৈষম্যহীন রাষ্ট্র। এমন রাষ্ট্র যা সবসময় জনকল্যাণে কাজ করবে। জুলাই শহীদদের আত্মত্যাগ আমরা বৃথা যেতে দেব না। তাদের আত্মত্যাগই হবে আমাদের পথ চলার প্রেরণা। তাদের স্বপ্নই হবে আমাদের আগামী বাংলাদেশের নির্মাণ রেখা। আজকের এই দিনে এটাই হোক আমাদের শপথ। মহান আল্লাহ আমাদের সহায় হন। দিনভর সাংস্কৃতিক আয়োজনে মুখর থাকবে পুরো এলাকা। এই ভিডিও বার্তায় প্রধান উপদেষ্টা স্পষ্ট করে দিলেন, জুলাই শহীদদের রক্ত বৃথা যাবে না। বাংলাদেশ এগিয়ে যাবে নতুন পথে, নতুন শপথে। এই দিন, এই বার্তা নতুন বাংলাদেশের প্রতিশ্রুতি। রাজীব রায়হান, নিউজ ফ্ল্যাশ 71।